जागी सोई ना मैं सारी रात तेरे लिए, भीगी भीगी पल के मेरी उदास तेरे लिए। हाँ जागी जागी सोई ना मैं सारी रात तेरे लिए, भीगी भीगी पल के मेरी उदास तेरे लिए। अखियाँ बिछाई मैंने तेरे लिए, छोड़ दी खुदाई मैंने तेरे लिए। अखियाँ बिछाई मैंने तेरे लिए, छोड़ दी खुदाई। ओ तेरे लिए झूमू दीवाना बन के तेरे लिए, वादा है मेरा मैं हूँ तेरे लिए, हो न कभी तू जुदा तेरे लिए। ओ झूमू दीवाना बन के तेरे लिए, वादा है मेरा मैं हूँ तेरे लिए, हो न कभी तू जुदा। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কেন এই গানটা করলাম? ভীষণ পরিমাণে ভিডিওর সাথে রিলেটেড। তাছাড়া এই গানটা আমার মারাত্মক লাগে। হে বিরিমাসিকে সবাই বলে না তোমার কোন খাবারটা প্রিয় না সেটা বলো। আমিও ঠিক নিজেরা এই কথাটা বলার পরেই জিজ্ঞাসা করি তোর কোন গানটা মারাত্মক লাগে না বলতো। অ্যাকচুয়ালি গান পাগল মানুষের সব রকম ভালো গান ভালো লাগে, ঠিক আছে? আচ্ছা, তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই গানটার বিশেষ করে ওই জায়গাটা, ও ভीगी भीगी रात में लेकर के तुझको साथ में, मदहोश हुए जाए हम आफास लेकर ने दे कम, जरा पास तो आ मेरे सीने से छू जा मुझे, तेरा चैन मिल जाएगा तू इशारा कर दे मुझे। ঠিক মনে হয় ঠিকই করলাম লিরিক্সটা। ব্যাপক লাগে গানটা, বেশ সল্টি গানটা বেশ, তাই না? তার জন্যই বেশি ভালো লাগে আমার। আচ্ছা, এবার এই গানটা কি জন্য রিলেটেড সেটা তোমাদেরকে আমি ফার্স্টেই বলছি, আর অবশ্যই বিরিমাসিকে নিয়ে বলছি। বিরিমাসি আমার জান প্রাণ, নো কন্টেন্ট, আর এতটাই কন্টেন্ট যে আমি বিরিমাসিকে ছাড়া কিছু ভাবতেই পারছি না, কারণ বিরিমাসি আমাকে ছাড়া কিছু ভাবতে পারছে না। তার জন্যই বলে না ওই যে কি সাইকোলজি বলে না, তুমি যাকে নিয়ে সারাক্ষণ ভাববে সেও তোমাকে নিয়ে সারাক্ষণ ভাবতে ব্যস্ত। তা বিরিমাসিও আমাকে নিয়ে সারাক্ষণ ভাবছে, আমিও বিরিমাসিকে নিয়ে সারাক্ষণ ভাবছি। ব্যাস, ক্লিয়ার। আচ্ছা, সেটা কিসের জন্য ভাবছি দেখো। এটাকে একজন কমেন্ট কর্তা, সরি, বিরিমাসের কমেন্ট বক্সে কমেন্ট করেছে, তুমি মারুর বরকে মাইগ্যা বলছো? বলেছো? মারুর বর ভীষণ ভালো ছেলে, এরকম স্বামী প্রতিটি মেয়ে পেলে কোনো মেয়ের কপালে দুঃখ থাকবে না, ঘোড়া বলেছে আজকের ভিডিওতে। প্রথমে এই কমেন্টটার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলবো। এই যে এরকম মারুর বর ভীষণ ভালো ছেলে, যদি ভীষণ ভালো হতো তাহলে মারুর এত ভালোবাসা দেওয়ার সত্ত্বেও অন্য কোথাও চলে যেত না। সেটা অন্য কোথাও অন্য মেয়ের সঙ্গে যাক বা অন্য কোথাও যাক বা সম্পর্কে বিরতি দিক, সেটা করতো না, তাই না? যে ভীষণ ভালো ছেলে সে কখনো তার লাভার বলো, গার্লফ্রেন্ড বলো বা তার ওয়াইফ বলো, কখনো তার চোখের জল ফেলাবে না, তাই তো? তো এই ক্ষেত্রে মারুর বরকে কর্মঠ বলতে পারি, বাট ভালো প্রকৃত অর্থেই একেবারে পিওর ভালো সেটা কি বলতে পারি? সেখানে যথেষ্ট পরিমাণে সংশয়, একদম না, কোয়েশ্চেন মার্ক রয়েছে যে ভালো বলতে পারি কি। আচ্ছা, এরকম স্বামী প্রতিটি মেয়ে পেলে কোনো মেয়ের কপালে দুঃখ থাকবে না, না, আমি এটাও মনে করি না যে এইরকম স্বামী পেলে পরে কোনো মেয়ের কপালে দুঃখ থাকবে না। পরম মানে কি বলবো, দেবতুল্য স্বামী থাকলেও জীবনে কষ্ট থাকে, কারণ মানুষের জীবনে দুঃখ না থাকলে সে মৃত বলে মনে করতে হবে, ঠিক আছে? দুঃখ মানুষের জীবনে দরকার আছে, দুঃখের দরকার আছে, কিন্তু মারুর বরকে যদি শ্রেষ্ঠ বরের মানে ওটাকে কি বলে শিরোপা দেওয়ার কথা কেউ বলা হয় না, সেটা সম্ভব না, একেবারেই সম্ভব না। কারণ আমি সামনে থেকে দেখেছি ব্যবহার,
মারুর প্রতি ব্যবহার দেখেছি, তারপরে তোমরা অনেক কিছু শুনেছো তার মুখের ভাষা, আমিও শুনেছি তার মুখের ভাষা। তো না, একটা ভালো ছেলে কখনো না নিজের স্ত্রীকেও এই ধরনের গালাগালি দিতে পারে, আর অন্য সম্পর্কে, অন্য মহিলার সম্পর্কে এই ধরনের কথা তো বলতেই পারে না। সুতরাং মারুর বরকে আমি ভালো কোনো দিক থেকে বলবো না, কর্মঠ বলতে পারি, বাট ভালো বলতে পারি না আমি, ঠিক আছে? আচ্ছা, ঘোড়া বলেছে আজকের ভিডিওতে, আচ্ছা এই পর্যন্ত তো ঠিক আছে। এইবার বিরিমাসি উত্তর দিয়েছে, আমি ক্ষমা প্রার্থী। তোর কাপড় তুলে তুলে ক্ষমা চাইতে হবে রে। আর যখনই মাঝখানে আমি আসবো, যাদেরকে নিয়ে, যাদের পিন্ডি তুই চটকে রেখেছিস, তাদের প্রত্যেকের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। যাই হোক, তোমরা বলছিলে সুতপা তোমার অরিজিনাল নখ ভালো, দেখার সাথে সাথে ওগুলো তুলে ফেলেছি। যাই হোক, যেটা বলছিলাম, তুই সবার কাছে ক্ষমা চাওয়ার জন্য দৌড়াবি কেন? এইবার আমাকে মিথ্যে প্রমাণ করতে পারলি না? যেমন কিনা মল্লিকার বেলায় বললি আমি নাকি মিথ্যে কথা বলেছি, তোর সঙ্গে ওর সঙ্গে সম্পর্ক যেন নষ্ট হয়ে যায়, না থাকে, তার জন্য নাকি আমি মিথ্যে কথা বলেছি। তোর বৌমার সম্পর্কে, তার সম্পর্কেও নাকি আমি মিথ্যে কথা বলেছি। তোর ননদের পরকীয়ার সম্পর্কে, তোর কাকি শাশুড়ির পরকীয়ার সম্পর্কে, সবার সম্পর্কেই নাকি আমি মিথ্যে কথা বলেছি। তাহলে এই ক্ষেত্রে কেন বলতে পারলি না যে আমি মিথ্যে কথা বলছি? কেন বলতে পারলি না? কারণ তুই জানিস আমার কাছে প্রমাণ রয়েছে। তুই এইভাবে ক্ষমা চাইলে হবে না, তো নাকে খত দিতে হবে। নাকে খত দে, বল আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, কাকে বলবি? ওই ইয়েকে বলবি, মারুর বরকে বলবি। মারুর বরকে শুধু তুই মাইগা বলেছিস? শোনাবো আজকে, তোকে রিমাইন্ডার দেবো। আচ্ছা, তারপরে কি বলেছে? ব্রেন ওয়াশ হয়েছিল আমার। আরে ওকে ইনারওয়্যারের সাথে সাথে কয়েকটা ফিডার পাঠিয়ে দাও, ও তো জুজু খায়, ও তো জুজু খাওয়া মামুনি। হ্যাঁ, ওকে সবাই ব্রেন ওয়াশ করে। বলি কি, ব্রেন ওয়াশটা কি দিয়ে হয়েছিল? হারপিক দিয়ে হয়েছিল। হ্যাঁ, আমার তো মনে হয় তোমার হারপিকে হবে না, তোমার কড়া মাপের অ্যাসিড লাগবে। বুঝছো বিরিমাসি? তোমার ব্রেনে যা রয়েছে সেটা ওয়াশ করার জন্য আমার মনে হয় তোমাকে ওই যে শিয়ালদায় চলে যা, সেখানটা ওই যে যারা সুলভ শৌচালয় ধোয়ায় সেখানটায় চলে যা। তোর ব্রেনে এত ময়লা রয়েছে, ওই তারা ছাড়া কিন্তু আর কেউ পরিষ্কার করতে পারবে না। সুইপার তারা ছাড়া তোর ব্রেন কেউ ওয়াশ করতে পারবে না। ভাগ্যিস, হে ভগবান, তুমি যে আমারে কি বাঁচাইছো, তোমার একটা চুমা। কেন এটা বললাম? তোমরা ভাবো, যদি আমি বিরিমাসির জীবনে ভাইয়ের এন্ট্রির পূর্বে আমার সঙ্গে সখ্যতা থাকতো, ও মাগোমা, যেই বিষয়টা বিরিমাসি বলে যে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, সেই জায়গাটাতেও বলতো আমি শিখিয়ে দিয়েছি। এটাই বলতো যে ও আমাকে শিখিয়ে দিয়েছিল ভাইয়ের কোলে গিয়ে শুয়ে পড়তে বা ভাইকে নিয়ে শুয়ে পড়তে। এটাই বলতো। 100% না, কোটি পার্সেন্ট আমি শিওর যে আমার সাথে যদি বিরিমাসির আগে, মানে ভাইয়ের সঙ্গে ঘটনা ঘটানোর আগে যদি সম্পর্ক থাকতো না, তাহলে এটাই বলতো বিরিমাসি। ভাবতে পারছো? ও মারুর বরকে মাইগ্যা বলেছে, সেটার জন্য নাকি ওকে কেউ ব্রেন ওয়াশ করেছিল। আরে তুই দুধ খাওয়ার মতন বাচ্চাপনা করছিস না, তুই হারপিক খাওয়ার মতন বাচ্চাপনা করছিস। তুই হারপিক খা, বুঝতে পারলি? তুই হারপিক খা। তুই এত কচি সাজছিস, হ্যাঁ, সবাই তোকে ব্রেন ওয়াশ করে, তুই কিছুই জানিস না, কিছুই বুঝিস না। বলি কি, এই যে এত জনের সাথে প্রেম করলি, তারপরে তাদের কাছ থেকে লাত খেলি, তারপরে একটাকে ধরে বিয়ে করলি, তারপরে বিয়ে করার পরেও আরও কয়েকজনের সঙ্গে গেলি, তারপরে ভেরি রিসেন্ট এই ভাইয়ের কাছ থেকে লাত খেলি, এত কিছু করার পরেও তুই এখনো এত কচি প্রিটেন্ড করছিস নিজেকে। তুই এত কচি যে কেউ আসে আর তোর ব্রেন ওয়াশ করে দিয়ে চলে যায়। তোর হাসি পায় না? তুই যে এই টাইপের রিপ্লাই দিস, তোর হাসি পায় না? লজ্জা তো লাগে না? তুই নিজে হাসিস না যে আমি এই ধরনের কমেন্ট করছি, মানুষে দেখলে কি ভাববে? এই জিনিসটুকু তোর মাথায় আসে না? না, তুই মারুর বরকে শুধু মাইগ্যা বলেছিস। চলো আমি তোমাদেরকে আজকে একটা করে শোনাবো। হ্যাঁ, এরকম ভুড়ে আছে, তোমাদেরকে শুনিয়ে শেষ করতে পারবো না, বাট আমি তোমাদের কিছু শোনাচ্ছি। ফোনের ভলিউমটা একটুখানি হাই করে নেবে, ঠিক আছে?
ওর এতদিনের চ্যানেল ও কোনোদিন এরকম ভাবে কামাই করেনি, চ্যানেলকে এভাবে গাফিলতি করেনি কাজের প্রতি। ওই ঢ্যামনাটারে বিয়ে করছে, করে দেখ কি করছেটা কি, সারাদিন যে একটু ভিডিও শুট করে পোস্ট করতে পারছে না, ও একবারও এটা ভাবছে না যে আমি তো কোনো কাজ বাজ করি না, চ্যানেলটাই তো আমার আমার মানে আমার আয় আয় অন্তত। বর কি আয় করে, বর কিভাবে সংসারে কি দেবে সে তো পরের কথা, ও তো নিজের পায়ে দাঁড়িয়েছে, চ্যানেলটার ইয়েতে কিভাবে গাফিলতি করছে, কি অবস্থা। আমাদের চোখ নাক মুখ কথাবার্তা পরিষ্কার বলে দিচ্ছে যে ও ভালো নেই। আর এর মধ্যে না কালকে না পরশুদিন কেন দেখলাম লাইভে এসেছিল, ও কি মিউট করে লাইভে এসেছিল রে, নাকি আমার ফোনে প্রবলেম? আচ্ছা, এই যে কথাটা বললো এটা হচ্ছে 47 সেকেন্ডের একটা ভয়েস রেকর্ড। এখানটায় কেউ কি ওকে ব্রেন ওয়াশ করেছে বলে তোমাদের মনে হচ্ছে? কারণ ও ডাইরেক্ট মারুর ভিডিও দেখে তারপরে এই কমেন্টটা আমাদের গ্রুপে দিয়েছিল, এই রেকর্ডিংটা আমাদের গ্রুপে দিয়েছিল। ওকে তো এখানটায় কেউ বলেনি আরে জানিস তো মারুর না এই হয়েছে ওই হচ্ছে, মারু না ভিডিও দিচ্ছে না, মারুর কি হবে বল, এটাকে বলে কেউ কারোর সামনে বলা, তাই তো? তো এখানে তো এই বিড়িমাসির সামনে কেউ তো কিছু বলেনি, ও ডাইরেক্ট দেখছে যে মারু ভিডিও দিচ্ছে না, সেটা দেখে ওর যা মনে হয়েছে সেটাই বলছে। সেটা কি বলছে? যবে থেকে ওই ঢ্যামনাটারে বিয়ে করছে তবে থেকেই এরকম, মানে আমি তো বলেছি মাইকদা বলেছে, সেই রেকর্ডিং বহু রেকর্ডিং আছে, তোমরা বুঝতেই পারছো। এখানটায় কি শুনলে? মারুর বরকে কি বলছে? ঢ্যামনা। তা বলছি কি এই ঢেমনি, এই যে ঢ্যামনা ওয়ার্ডটা ইউজ করেছিস, এর জন্য তোর ব্রেন ওয়াশটা কে করেছে? কে তোর ব্রেন ওয়াশ করেছে? বলি কি, এই যে অপমান বোধ হচ্ছে না, অবশ্য যার মান সম্মান থাকে তার অপমান বোধ হয়। এই যে একদিন বলেছিস ড্যাশ ড্যাশ ড্যাশ, আজকে কমেন্টে রিপ্লাই করছিস আমি ক্ষমা প্রার্থী, কিছু ফিল হয় না তোর? কিছু এরকম ফিল হয় না? আমার আসছে বিশ্বাস কর। এই যে তোর এই কমেন্ট রিপ্লাইটা না, এটা দেখে মনে হচ্ছে তোর কানটা ধরে নিয়ে তারপরে তোর ঘেটিটাকে একটুখানি কাট করে নিয়ে টাপ 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 করে একদম চড় মারতে থাকি, যতক্ষণ না পর্যন্ত হাত ব্যথা হয়, যতক্ষণ না পর্যন্ত মন শান্তি হয়, ততক্ষণ পর্যন্ত তোকে মারতে থাকি। বিশ্বাস কর মনে হচ্ছে তোর কিছু মনে হয় না এরকম যে আমি একসময় যাদেরকে এত বলেছি তারা আমাদেরকে পাত্তা দিচ্ছে না, অথচ আমি তার হয়ে এখানে সেখানে কমেন্ট করে বেড়াচ্ছি, তাকে বোন বোন বলছি। তোর কিছু ফিল হয় না? অবশ্য ফিল হবে কি করে, মানুষ হলে না ফিল হবে। তুই তো মানুষই না রে, তুই তো অমানুষের বাচ্চা, অমানুষ। সেই কারণে তুই বেজন না, কতগুলো মিলে না, তার জন্যই তোর এই অবস্থা। ঠিক আছে, তোর ব্রেন ওয়াশ করবে কার সাথ দিয়েছে? তুই মানুষকে ভুলভাল বোঝাস, যেমন কিনা তোর হাজব্যান্ড সম্পর্কে তুই আমাকে উল্টোপাল্টা বলেছিলি যে তোর হাজব্যান্ড একটা অপদার্থ, একটা ছাগল গাধা বলেছিলি না? এইটা গেল এই যে ও তারপরে কি বলছে দেখেছো, যে গাফিলতি করছে। দেখ মারু জানে যে ওর বর কর্মঠ, কিন্তু তুই তো জানিস যে তোর বর কর্মঠ নয়, তোর বর একটা অপদার্থ। সেই কারণে তোর জীবনে যাই ঝড়ঝাপটা আসুক না কেন, তুই কখনো ভিডিও করতে গাফিলতি করিস না। 22 সাইজের শাখা লাগবে, কমেন্ট এই মেসেজ আসছে। তুই কখনো ভিডিও করতে গাফিলতি করিস না, কারণ তুই জানিস তুই ইনকাম না করলে তোদের না খেয়ে থাকতে হবে, তুই সেটা ভালো মতনই জানিস। সেই কারণেই তোর বোনের প্রতি তোর চিন্তা উথলে উথলে পড়ছিল। তা বোনের প্রতি চিন্তা করতে গিয়ে বোনের বরকে যে ঢ্যামনা বললি, সেটা কি তোর বোনের খুব ভালো লাগবে? যে আমার তো ভালো লাগবে না। কোনো ড্যাশ যদি, কোনো সিএম, কোনো জিএম যদি আমার বরকে ঢ্যামনা বলে না, আমি তাকে চড়িয়ে লাল করে দেব। আমাকে বোন বলবি না, খবরদার। আমার হাজব্যান্ডকে অপমান করে আমাকে বোন বলা, তোমার গলায় পাড়া দেবো একদম, এইরকম বলতাম আমি। জানি না মারু কি ভাবে না ভাবে, আমার ভাবারই দরকার নেই। ও একজন দেখলাম কমেন্ট করেছে আমাকে, খুব মারু মারু করছো, মারুর হয়ে চাটছো। আবে হাট, আমার কাউকে চাটার প্রয়োজন পড়ে না। আমি যাকে পাবো তাকে নিয়ে রাফ অ্যান্ড টাফ ভিডিও করে বেরিয়ে যাব। ঠিক আছে, সেটা হতে পারে কমেডির ছলে, সেটা হতে পারে সেন্সিটিভ ইস্যু থাকলে অবশ্যই সেন্সিটিভিটির সাথে, আর যদি এরকমভাবে করার হয় খিল্লি উড়িয়ে উড়িয়ে, তাহলে তো মাস্ত। তো এটাই, যে যেরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়। যেমন বিড়িমাসি জানে যে সে যদি ভিডিও বন্ধ করে দেয় বা 1-2 দিন অফ দেয়, তাহলে ইনকাম বন্ধ হয়ে যাবে, আর তার পরিবর্তে ওর বর যে দুটো এনে হাতে দেবে পয়সা, সেই মুরদ নেই। সেই কারণের জন্যই মারুর হয়ে চিন্তা করতে গিয়ে মারুর বরকে ঢ্যামনা বলেছে। আচ্ছা, আরও একটা কমেন্ট শোনো, কতটা ভালোবাসে বা কতটা
ক্ষমা প্রার্থী, কতবার ক্ষমা চাইতে পারে আমি সেটা দেখবো এবার, শোনো। ও আসলে ভাবছে যে আমার বউ প্রতিদিন পেট দেখায়, বুক দেখায়, কিন্তু তাও ভিউজ হচ্ছে না। আমি একটু আমার বউকে হেল্প করি কিছু দেখিয়ে, তাহলে যদি ভিউজ হয়। এটা সেই দিনের কথা যেই দিন গোবরডাঙ্গায় থাকাকালীন মারুর বর একটু আপত্তিজনক অবস্থায় ক্যামেরার সামনে এসে লাফাচ্ছিল, ঠিক আছে? তার সামনের পোর্শনটা, মারুর বরের সামনের পোর্শনটা সত্যি অকওয়ার্ড লাগছিল। তা সেই জিনিসটা দেখে, আর এই বিষয়ে আমার কমেন্ট সেকশনে কমেন্ট এসছে, এ দেখেছে তারপরে গিয়ে আমি দেখেছি। চাইলে এর পরের যে আমার কথোপকথন সেটাও আমি তোমাদেরকে শুনিয়ে দিতে পারি, যে আমি তখনও দেখে উঠতে পারিনি এই সময় ওর ব্রেন ওয়াশ কে করেছিল। কিরে বিরিমাসি, হারপিক খাওয়া বিরিমাসি, হ্যাঁ, তোর ব্রেন ওয়াশ এই সময় কে করেছিল? তুই যে বললি তোর বোনকে এত ভালোবাসিস, তাই না? এত ভালোবাসিস, তুই নিজে এগিয়ে দিতি ব্যবসায়। তুই যে এই যে কথাটা বলেছিস তোর বোন নাকি, মানে মারু নাকি বুক পেট দেখিয়ে ভিউজ কামাচ্ছে, বুক পেট দেখিয়ে ভিউজ কামাচ্ছে, সেটা দেখিয়ে ভিউজ হচ্ছে না বলে মারুর বর আপত্তিকর অবস্থায় ক্যামেরার সামনে এসে ভিউজ গেইন করার চেষ্টা করছে। এই সময় এই কথাগুলো বলার সময় তোর ব্রেন কে ওয়াশ করেছিল? কে ওয়াশ করেছিল তোর ব্রেন? জালিয়াত জোচ্চর। এবার শোনাবো তোমাদেরকে এই গ্রুপের প্রত্যেকে আমি ভিডিও করেছি ওপেন। আমার যদি কারোর সম্পর্কে ভালো ধারণা মনের মধ্যে থাকে সেটা গ্রুপেও ছিল, সেটা অন ক্যামেরাতেও ছিল। আর আমি যদি কাউকে কন্টেন্ট হিসাবে ব্যবহার করি সেটা আমার গ্রুপেও ছিল, সেটা আমার অন ক্যামেরাতেও ছিল। এখানটায় কোনো রকম কোনো ভনিতা নেই। আমার যাকে ভালো লাগে, পার্সোনালি ভালো লাগে, অফিসিয়ালিও ভালো লাগে, এমন না যে আমি সোশ্যালি তাকে কন্টেন্ট হিসেবে বানাচ্ছি নেগেটিভভাবে আর ভেতরে ভেতরে আমি তার সাথে যোগাযোগ রাখছি, তাকে আমার ভালো লাগে না। আমার এই সমস্ত ডুয়েল ফেস আমার নেই, আমি পারিও না, এই সমস্ত মানুষের সঙ্গে আমি মিশতেও পারি না। এইবার তোমাদেরকে শোনাবো, এ তো ব্রেন ওয়াশের কাহিনী শোনালাম। এই যে বিরিমাসি এসে বললো না, কমেন্ট সেকশনে রিপ্লাই দিল না, ওর ব্রেন ওয়াশ করেছিল। তোর ব্রেন আছে বিরিমাসি? তোর ব্রেন আছে? এটা আগে চেক কর তোর ব্রেন আছে কিনা। একটা পায়খানা সাফাইওয়ালাকে ডাকা, বুঝতে পেরেছিস? পায়খানা সাফ করে ওই যে পোস্টারে লেখা থাকে নাম্বার তাদের, একটা ফোন কর, ফোন করে নিয়ে নিজের ইয়েটাও, বাথরুমটাও পরিষ্কার করা, সাথে তোর মাথাটা ফাটিয়ে তোর মাথাটাও একটুখানি পরিষ্কার করা, বুঝতে পেরেছিস? ওখানে প্রচুর ময়লা, প্রচুর ময়লা, ঠিক আছে? তো গ্রুপে এদেরকে নিয়ে, মারু আর মারুর বরকে নিয়ে কি ধরনের আলোচনা করা হতো, কত নোংরা আলোচনা করা হতো, সেটা তোমাদেরকে শোনাবো, বুঝতে পারলে? আমার যা বলার আমি কন্টেন্ট হিসেবে বানিয়ে বলেছি, কন্টেন্ট বানিয়ে অন ক্যামেরা বলেছি। আমার কোনো ভেতরে ভেতরে কোনো কিছু থাকে না, যা মুখে তাই আমার মনে। তোমাদেরকে এবার শোনাবো, হ্যাঁ তোমাদেরকে শোনাবো এবার গুনালির কথা। গুনালি মারু আর মারুর বর সম্পর্কে কি ধারণা পোষণ করে। এছাড়াও মারুর বর তো অনেক রকম কথাই বলেছে তাদের সম্পর্কে, তো সেটা ছেড়ে দাও অতীত, এবার আমারটা শোনো, কি শোনাচ্ছি। আগামী আরো বকবে, আমরা তো অনেক ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম বোনো। আচ্ছা আমি বলে দিই এইটা কথাটা কোন পরিপ্রেক্ষিতে হয়েছে। প্রথম যে রেকর্ডিংটা শোনালাম তোমাদের বিরিমাসির, যেখানে বলছে যে ঢ্যামনাটারে যবে থেকে বিয়ে করছে তবে থেকে ভিডিও ঠিক মতন করছে না, রেগুলার দিচ্ছে না, সেই কথাটার পরিপ্রেক্ষিতে এই গুনালি এই রেকর্ডটা বা এই মতামতটা দিয়েছে, ঠিক আছে? শোনো, আমি প্রথম থেকে শোনাচ্ছি এবার। আগামী আরো বকবে, আমরা তো অনেক ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম বোনো। এই দিনটার জন্য তো তুই, আমি বা সুতরাও বুঝেছিল, বা পায়েল তো বলেছিল, আমরা তো প্রত্যেকেই বলেছিলাম যে এই ছেলের সাথে ও কিছুতেই অ্যাডজাস্ট হবে না, কারণ এই ছেলেটা প্রচন্ড স্বার্থপর, ও নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। আর ওর এটা একটা বলতে পারিস যে ইন্টেনশন হয়তো বা ছিল যে সবার থেকে ওকে আলাদা করে দেবে। প্রথমে ওর বাড়ির থেকে আলাদা করেছে, তারপরে আমাদের থেকে আলাদা করেছে, আমাদের থেকে আলাদা করার পরে হয়তোবা ওর মায়ের সাথে যতটুকু বা ওর সম্পর্ক ছিল ওইটুকু থেকেও হয়তোবা আলাদা করে দিয়েছে। দেখ আমাদের কাছে তো কোনো প্রুফ নেই, সো দ্যাট আমাদের ধরে নিচ্ছি এরকম করেই যেতে হবে। এখন দেখবো কেউ যদি নিজের ক্ষতিটা নিজে হাতে করে এবং করতে চায়, তাহলে তোর আর আমার কিছু করার নেই। আমি বারবার করে ওকে বলেছিলাম যে 15ই এপ্রিলের আগে বিয়েটা করবি। 15ই এপ্রিল তো 7:30 পড়ছে, বল 7:30 পড়ছে, করিস না।
অনেকবার বলেছিলাম ওকে জেতা জেতা বারণ করেছি, ও কিন্তু সেই কাজগুলো জেদ করে করেছে। ওর মনে হয়েছে সাড়ে সাথীটা খুব মজার জিনিস। কিছু বলার নেই, ও তো নিজের ভুল ওখান থেকেই তৈরি করেছে ও ভুলটা। আর আমি কি বলবো বল? এখন দেখ, কর্মফল তো মানুষকে ভুগতেই হবে, কিছু করার নেই, এটা তুইও জানিস আমিও জানি। সুতরাং ওর কর্মফল ভুগছে। এই লাস্টের কথাটা তো আমি মানি, কর্মফল ভুগতেই হবে। তাহলে এখান থেকেও কি বুঝলে যে মারুর সাথে মারুর বর নাকি স্বার্থের জন্য এসেছে, বিয়ে করেছে, আর মারুর বর নাকি মারুকে সবার কাছ থেকে আলাদা করে নিয়ে গেছে। প্রথমে বাবা মার কাছ থেকে আলাদা করেছে, তারপরে এদের কাছ থেকে আলাদা করেছে। অ্যাকচুয়ালি এরা সব সময় চায় যে কয়জন এদের সঙ্গে সম্পর্ক যুক্ত থাকবে তাদের প্রত্যেককে কন্ট্রোল করতে। বুঝতে পেরেছো? কন্ট্রোল করতে। যখনই কেউ কন্ট্রোলে থাকবে না, তখনই বন্ধু মানে কি, বন্ধু বা বোনের গ্রুপ বলে কিছু না, বন্ধুদের গ্রুপ হয়। বোনের গ্রুপ হয় না বলে কিছু হয় না, মানে এখানটায় আমরা কেউ বোন ছিলাম না, আমরা বন্ধুর মতন ছিলাম, ঠিক আছে? বন্ধুত্বর মধ্যে কখনো কন্ট্রোল আসে? কন্ট্রোল করতে চাওয়ার ইচ্ছে আসে না। এখানে কন্ট্রোল করতে চাওয়ার ইচ্ছে হয়েছিল, আর সেই কারণের জন্যই সবার সঙ্গে সবার বিচ্ছেদ হয়ে গেছে। আর এখানে কি বললো, মারুর বর নাকি মারুকে স্বার্থের জন্য বিয়ে করেছিল। ঠিক আছে, এটা এর মতামত, বুঝতে পারলে তো? আর কে কার সঙ্গে আলাদা করেছে, আর অন্যদিকে মারু আর মারুর বর বলেছিল যে এই যে গুণালি, এই নাকি চাইতো না যে বিরিমাসির কাছাকাছি কেউ যাক। অথু, কে যেতে চায় বিরিমাসের কাছাকাছি? বুঝতে পেরেছো? এদের সবার ধ্যান ধারণা এরকম ছিল। আর বাইরে এরা এখন কি সতী সাজছে, তাই না? সতী সাজছে। এবার তো আরেকজনের ডেঞ্জারাস কথা শোনাবো তোমাদের। না, আগে এই গুণালিরই আরেকটা রেকর্ডিং তোমাদেরকে শুনিয়ে নিই, যে এও নাতবা এসে বলবে বা কারোর সঙ্গে যোগাযোগ করে বলবে আমাকেও ব্রেন ওয়াশ করেছিল সুতপা, আমার কথা বলবে এ আমাকেও ব্রেন ওয়াশ করেছিল। শুনে নাও কি বলছে। দেখলি ওর বর কি করে শাড়ি তুলে হাঁটুটা দেখাচ্ছে, এটা সোশ্যাল মিডিয়া বল? শাড়ি তুলে বউয়ের হাঁটুটা দেখাচ্ছে, এটা কি কোন ধারার? তারপরে দেখ ওই যে ও কথা বলছে, লাস্টে গিয়ে ওর বরটা সারা মনে হচ্ছে ল্যাংটা চোদা শুয়ে আছে একখানা, সারা বডিতে একটা কাপড় নেই, একটা ভারমুটা পরা, পা গুলো তুলে দিয়ে। কি রে এগুলো অসভ্যতা? সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। মারুর বররে বলছে ল্যাংটা ড্যাশ। এটা কবেকার? গোবরডাঙ্গায় যখন ওই মারু নাকি ধপাস করে পড়ে গেছে, আর মারুর বর কাপড় তুলে শাড়ি তুলে তারপরে দেখাচ্ছে এই যে হাঁটুতে লেগেছে, ওটা সত্যিই দৃষ্টিকটু ছিল। কিন্তু এ পরে বলে দেবে কি বলো তো, এও আমাকে ব্রেন ওয়াশ করেছিল, এরকম বলে বেড়ায় এরা। এই যে বিরিমাসি যেমন বললো। এবার তোমরা একটা কথা শোনো, বিদেশি চিটার মারু আর মারুর বরকে নিয়ে কি ধ্যান ধারণা পোষণ করে সেটাও তোমরা একবার শোনো। তোরা শুধু দেখতে থাক, জীবনটা সবে শুরু হয়েছে ওদের। জীবনে যদি না পস্তায়, দেওয়ালে পিঠ ওদের যদি না ঠেকেছে, এটা হিসাব নয়, এটা বাস্তব। এই ধরনের মানুষগুলো প্রচন্ড ক্ষতিকারক হয়। এরা কাউকে ভালোবাসতে পারে না, এরা কারোর হতে পারে না, ওরা ক্ষতিকারক। নিজেদের ছাড়া ওরা নিজেদের মানে কি, ওরা উল্টো দিকে অপোজিটের যে মানুষটা আছে তাকেও ভালোবাসতে পারে না। মারিয়া অনুপমকে মোটেও ভালোবাসে না, কতটুকু ভালোবাসে জানাই আছে। শরীরের চাহিদার জন্য বিয়েটা করেছে, প্রেম করেছে অনেক বছর ধরে, তাই জন্য লেগে থেকে বিয়েটা করেছে। প্রচন্ড যদি ভালোবাসা থাকতো না, তাহলে হাজবেন্ডের মান সম্মানের দিকে চিন্তা করতো। 24 বছরের মেয়ে কোনো বাচ্চা মেয়ে না, 24 বছর আমাদেরও বিয়ে হয়ে গেছে, আমার তো বিয়ে হয়ে গেছে, সুতরাং ওটা কোনো কথা না। হ্যাঁ, তো তুমি পড়াশোনা করে না, কিছু করে না, তো বিয়ে করবে না, তুমি করবে, কথাটা সেটা নয়। বাকি সবকিছুর সেন্স আছে। বিয়ে করলে কি কি করতে হয়, বিয়ের আগে কি কি করতে হয়, যার সাথে প্রেম করছে সে যদি কেটে যায় তাহলে আরো 10টা ছেলে নিয়ে কিভাবে কথা বলতে হয়, সব টনটনা জ্ঞান আছে। আর এমনি নাকি করছি, বাচ্চা আমি করছি, ফালতু কথা, ওসব কিছু না। ভবিতব্য এটাই ওদের ভবিষ্যৎ অন্ধকার ঝরঝরে, যদি নিজেদেরকে পরিবর্তন না করতে পারে। আর এই ধরনের মানুষ জীবনেও পরিবর্তন হয়ও না।
এই যে অন্ধকার ঝরঝরে, ওই যে বিদেশি চিটার বলছে কিরকম বলো তো, কিরকম অন্ধকার? ওই যে লাস্ট যেদিন ক্ষমা চাইতে এসেছিল না, ওই বেজন মাঠার কাছে ক্ষমা চাওয়ামূলক একটা ভিডিও করেছিল না, সেরকম অন্ধকারের মধ্যে বসেছিল, সেরকম অন্ধকার। বিদেশি চিটার বলছে মারু আর তার বর নাকি শারীরিক চাহিদা মেটানোর জন্যই নাকি বিয়ে করেছে, আর বলছে মারুর 24 বছরের বাচ্চা বাচ্চা বলছে সবাই, 24 বছর কোনো বাচ্চা নয়, অবশ্যই 24 বছরে ভালোই সেন্স হয়ে যায় আমাদের সবার, আর বাচ্চা তো মোটেই নয়। আর বিয়ে করার পরে কি করতে হয় সেই সব সেন্স আছে। বিয়ে করার আগে যদি যার সঙ্গে প্রেম করে সেই সম্পর্ক যদি কেটে যায়, তাহলে আরও 10টা ছেলের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানা আছে। কি বলতে চেয়েছে বিরিমাসি মারুর ক্যারেক্টার সম্পর্কে? আই ডিডন্ট সে এনিথিং, মানে আমি কিন্তু কিছু বলিনি মারু, আমি কিন্তু কিছু বলিনি। তোর সম্পর্কে এই সমস্ত কথা বলতো জানিস? আচ্ছা, যাই হোক, এরা প্রত্যেকে ওদের সম্পর্কে শুধু নয়, প্রত্যেকের সম্পর্কে কি ধ্যান ধারণা পোষণ করতো সেটা আমি ভালো মতন জানি। আমারটা ক্লিয়ার কাট। আমি কার সম্পর্কে কি ধ্যান ধারণা পোষণ করি বা করতাম সেটা ভিডিওর মধ্যেই রয়েছে। এক ফোঁটা এদিকেও নেই, এক ফোঁটা ওদিকেও নেই। হ্যাঁ, গ্রুপের মধ্যে গালাগালি দিয়ে কথা বলতাম, সেটা ভিডিওর মধ্যে করতে পারবো না, সেটা তোমরা সবাই জানো। এছাড়া আর কিছুই লুকানো চুরানো নেই, বুঝতে পারলে? তোমার ব্রেন ওয়াশ, তোমার ব্রেন নারকেলের মতন না ফাটিয়ে দেব। বদমাইশ, সব সময় নিজের দোষ অন্যের ঘাড়ে, সব সময় নিজের দোষ অন্যের ঘাড়ে। আমি শুধু সেই দিনটার অপেক্ষায় আছি যেদিন তোর ভবিষ্যৎ প্রজন্ম এসে একটা দোষ করে তোর দিকে আঙুল তুলে বলবে যে তুমিও এটা করেছিলে, খবরদার তুমি আমার দিকে আঙুল তুলবে না, খবরদার তুমি আমাকে শাসন করতে আসবে না, তোমার থেকে দেখেই শিখেছি। এই দিনটার জন্য আমি অপেক্ষা করছি, বুঝতে পারলি? এই যে কথায় কথায় সবাইকে দোষ দিয়ে বেড়াস না, তুই ইনোসেন্ট, কচি খুকি তুমি, তাই না? কচি খুকি। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর ওই গুণালির মুখ থেকে, ওই নিউ মরালজিস্টটা, ওটার মুখ থেকে যখনই আমি বোন ডাকটা শুনি না, সে যাকেই ডাকুক না কেন, ওই শুনলে পরেই মনে হয় গলায় পাড়া দিয়ে দিই। হ্যাঁ, যাকেই বোন ডাকবে তার সর্বনাশ করে ছাড়বে, যাকেই বোন ডাকবে। জানোয়ার কোথাকার। বাবা কি বাঁচাতে বেঁচে গেছি আমি, সে একমাত্র ঠাকুরই জানে। ঠাকুরই সরাই আনছে, ঠাকুরই আমারে বলছে তুই নাইটি তোল, নাইটি তোলার পরেই তুই আসল রূপটা দেখতে পারবি। নাইটি তোল মানে নাইটি দোকানের জন্য তোল। আচ্ছা চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের যদি ভালো করে কেউ বাথরুম সাফ করে, পায়খানা পরিষ্কার করে, সেরকম যদি কেউ জানা থাকে, তাকে এই বিরিমাসির বাড়িতে পাঠিয়ে দাও। ওর বাথরুমেও ময়লা, ওর মনেও ময়লা, ওর মাথাতেও ময়লা, এগুলো পরিষ্কার করা দরকার।